মুজিবনগর সরকারের কর্মচারীর সনদ জালিয়াতি করে সাব রেজিস্ট্রার পদে চাকরি নিয়ে শত শত কোটি টাকার সম্পদ গড়ে তুলেছেন টাঙ্গাইলের ঘাটাইলের নুরুল আমিন। গ্রামীণ ব্যাংকে নিম্নপদে চাকরি ছেড়ে সাব রেজিস্ট্রার পদে যোগ দেওয়ার পরই আলাদ্দিনের চেরাগ পেয়ে যান নুরুল। দুদক মামলা করলে কয়েকটি পাঁচতলা ভবন, ব্যাংকে কোটি কোটি টাকা ও বিপুল জমি জব্দের নির্দেশ দিয়েছে আদালত। যদিও এর বাইরেও গোপনে তার আরও সম্পত্তি আছে বলে অভিযোগ স্থানীয়দের। টাঙ্গাইলের ঘাটাইলের লোকের পাড়া গ্রামের কয়েক কোটি টাকা মূল্যের নান্দনিক এই বাড়িটি দুদকের জালে আটকা গাজীপুরের কালিয়াকৈর ও টঙ্গীর সাব রেজিস্ট্রার নুরুল আমিনের। দিনমজুর বাবার সামর্থ্য না থাকায় নুরুল পড়াশোনা করেন লজিং থেকে। মুজিবনগর সরকারের কর্মচারীর সনদ জালিয়াতি করে সাব রেজিস্ট্রার পদে চাকরি নেন তিনি। 5 বছর বয়সে কিভাবে মুজিবনগর সরকারের কর্মচারী হওয়া যায় জানতে চাইলে ক্ষোভ ঝাড়েন তার ভাই ও বোন। মুক্তিযোদ্ধা কেমন হইলো, আমি জোর মিছি না জোর মিছি এটাও আপনার কাছে আমার ইস্তফা দেওয়ার কোনো প্রয়োজন নাই। এটা আইন আছে, সরকার আছে, বুঝুক। অনেক বছর ধরে চাকরি করতেছে, বাপেরও সহসম্মতি আছে। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা। প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। সাব রেজিস্ট্রারের চাকরি নেওয়ার পর থেকেই ফুলে ফেপে ওঠে তার সম্পদ। লোকের পাড়ার বাড়ি ছাড়াও পৌর শহরের শিমুলতলিতে রয়েছে জমিসহ প্রায় 30 কোটি টাকার 5তলা ভবন। ভুয়াপুর বাসস্ট্যান্ড এলাকায় চলছে আরেকটি 5তলা ভবনের নির্মাণ কাজ। ব্যাংকে 11 কোটি টাকার পাশাপাশি দামি গাড়ি ও ফ্ল্যাট থাকার কথাও জানতে পেরেছে দুদক, যা এরই মধ্যে জব্দের আদেশ দিয়েছে আদালত। এর বাইরে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় নামে বেনামে নুরুল ও তার স্বজনের রয়েছে জমি ও বহুতল বাড়ি, এমন দাবি স্থানীয়দের। 1 বছর আগে নামা দিয়েছে এবং ওটা কাজ শুরু করছে। তার তো 1-1.5 বছর আগে ওইটা কিনছে জায়গাটা। এটা বড় ভাই আসলো, অতটুকু বলতে পারবো না কিভাবে এত টাকা রোজগার করে। যদিও সব অভিযোগই অস্বীকার করেছেন নুরুল আমিন। এখানে তদন্ত চলছে, এটা পূর্ণ তদন্ত চলছে। এখানে আইনজীবী নিয়োগ করার প্রশ্ন এখনো আসেনি, এখনো কোনো মামলা হয়নি। ওটা একটা মিসকেস হয়েছে ওই ক্রক এবং ফ্রিজের। জব্দের বাইরে আরো সম্পদ আছে কিনা তার খোঁজ করার পাশাপাশি অর্থ পাচারে নুরুল আমিনের সংশ্লিষ্টতা রয়েছে কিনা তা খতিয়ে দেখার কথা জানিয়েছে দুদক। সোহেল তালুকদার, ডিবিসি নিউজ, টাঙ্গাইল।